দিয়া আলম ব্লগে আবারও সবাইকে অনেক অনেক সুস্বাগতম। আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও ব্লগ নিয়ে। তো আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে শিম রান্না করব। তো শিম রান্না রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই তো আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও ব্লগ নিয়ে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকেই আমার এই ভিডিও ব্লগটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিও শুরুতেই বলে রাখি, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন রেখে দিবেন, পরবর্তী নোটিফিকেশন অটোমেটিকলি আপনার কাছে চলে যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে শিমগুলো ক্লিন করে নিচ্ছি। দেখুন কিভাবে শিমগুলো আমি ক্লিন করছি। তো এগুলোকে ভালো করে ক্লিন করে ধুয়ে নেব। তো আসলে আমার শিম কাটতে খুবই ভালো লাগে। দেখুন কি সুন্দর কেটে নিচ্ছি, কি সুন্দর ময়লাগুলো উঠে আসছে। দেখুন আমার সবজি কাটতে এই ধরনের সবজি কাটতে খুবই ভালো লাগে। আর এখানে আমি অফ ক্যামেরায় শিমটা ধুয়ে নিয়েছিলাম। আর ধোয়ার পর এখানে পাতিলে আমি গরম মশলা, পেঁয়াজ, রসুন আর একটি তেজপাতা দিয়ে মশলাটাকে ভালো করে আমি লাল করে ভেজে নেব। তো মশলাটা, পেঁয়াজ যতটা ভাজা হবে তরকারিটা খেতে খুব ভালো হবে। তো আমি পেঁয়াজটা একটু বাদামি কালার করে নেব। আর এখানে এই যে মুরগের অল্প মাংস আছে, এই মাংসগুলো দিয়েই আমি শিমটা রান্না করব। তো এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর এই যে মশলা নিয়েছি আমি এখানে মরিচ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর একটি মাংসের মিক্স মশলা আর একটু জিরা নিয়েছি, কারণ লাস্টের দিকে আরও একটু জিরা দেব, এই জন্য অল্প জিরা নিয়েছি আমি। এবার আমি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষাবো আমি। তো মশলা যত কষানো হবে তরকারিটা খেতে ততটাই ভালো হবে। কারা কারা আমার মতো শিম রান্না করেন মুরগির মাংস দিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শিম কিন্তু শুটকি দিয়ে রান্না করলেও খুবই টেস্টি হয় খেতে। আর মাছ দিয়ে রান্না করলেও, যে কোনো কিছু দিয়ে রান্না করা যায়, ভাজিও করা যায়, ভাজিটা আরও বেশি ভালো লাগে। নিরামিষ ভাজি, মাংস, মাছ সব কিছুর সাথেই শিম সবজিটা খাওয়া যায়। তো এখানে মাংসটা আমি দিয়ে দেবো একটু পরেই। মশলাটা একটু ভালো করে কষানো হচ্ছে, এবার আমি মাংসগুলো দিয়ে দেব। আর মশলাটার কালার দেখুন কত সুন্দর। তো এবার একটু আমি আবারও নাড়াচাড়া করে মাংসটা এখানে দিয়ে দেব। মাংসটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়বো, নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একদম মিডিয়াম টু করে রাখবো চুলার আগুনটা, যাতে আস্তে আস্তে মাংসটা একটু সেদ্ধ হয়। তো এখনও পর্যন্ত যারা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি 5 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে মাংসটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি শিমগুলো দিয়ে দেব। তো এবার আমি শিমগুলো ঢেলে নিচ্ছি পাতিলে। তো শিমগুলোকে এবার ভালো করে মিক্স করে নেব আমি,
মশলার সাথে, তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আসলে আমি না, খুবই প্রিয় আমার এই সবজিটা। শীতকালীন সময় আসলে শিম পাওয়া যায় কিংবা নিজের গাছেও হয়। তো আমার খুবই প্রিয় এই সবজিটা। এটা শুটকি দিয়ে খেতে আমার আরও বেশি ভালো লাগে। শুটকি দেব, সাথে আবার মাছও দেব আমি। শুটকিটা হচ্ছে শীতলের শুটকি দিয়ে, আর মাছ যে কোনো ধরনের মাছ দিয়ে রান্না করবেন, শুধু ছোটো মাছ বাদে আর কি। ছোটো মাছ দিবেন না, বড় মাছের যে কোনো ছোটো ছোটো করে পিস করে দিলে খুবই টেস্টি হয়। কিংবা এমনিতেও রান্না করতে পারেন, মাছ দিয়ে সবজি করে নিতে পারেন, ভাজি করে নিতে পারেন। তো আজকে আমি মুরগির মাংস দিয়ে শিম রান্না করছি। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছিল, আসলেই খুব সুন্দর ছিল। কিন্তু কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা টাটকা, একদম ফ্রেশ ছিল শিমটা। গ্রিন কালার, কত সুন্দর কালারটা, এখনও খুবই সুন্দর আছে রান্নার পরও। তো এবার আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো অফ ক্যামেরায় আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম, এবার একটু ঝুল দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তো আজকে আমার এই শিম রান্না মুরগির মাংস দিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস দেখে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে আমার উৎসাহিত লাগে। তো আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টস দেখে আমার মনটা ভরে যায়। আমার প্রিয় আপু ভাইয়ারা এত সুন্দর করে কমেন্টস করেন। তো এখানে আমি আরও 1 চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া। তো এবার আমি দিয়ে দেব একটু অল্প টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হতে যাচ্ছে। এবার আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দেবো এর মধ্যে। তো আমার আজকের শিম রান্নার রেসিপি মুরগির মাংস দিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সব সময় দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ এভরিওয়ান।